সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের সিনেমা মানে কি ইন্ডাস্ট্রি হিট। তো মূলত শাকিব খান এমন একজন তার ক্যারিয়ারের ফেজের মধ্যে আছে এবং সচরাচর তার মানে যেরকম হাইপ, তার ছবির যেরকম আলাদা রকম ক্রেজ, মূলত শাকিব খানের সামান্য থেকে সামান্য জিনিসগুলো কিন্তু অডিয়েন্সের কাছে প্রচন্ড একটা স্পেশাল। মূলত তোমরা জানো যে শাকিব খান এই কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছে তার আপকামিং প্রজেক্ট, যেটা কালা জাহাঙ্গীরের উপর বেস্ড করে হতে চলেছে, এবং এই ছবিটা অফিসিয়ালি তারা মানে বলে দিয়েছে বা অফিসিয়ালি বলতে পারো অ্যানাউন্স করে দিয়েছে যে এই ছবিটা পার্টিকুলারলি আসতে চলেছে হচ্ছে আগামী বছর রোজার ঈদের সময়, যে সময়টাকে মানে মেন সময় হিসাবে ধরা, মানে লাকি একটা সময় হিসাবে ধরা হয় শাকিব খানের ক্যারিয়ার অনুযায়ী। এবং সেই সময়তেই কিন্তু এই সিনেমাটা পার্টিকুলারলি আসতে চলেছে। অনেক পরিচালক ছিল যারা শাকিব খানের আপকামিং লাইন আপের মধ্যে উপস্থিত আছে, বাট মূলত শাকিব খান সবকিছুকে পিছিয়ে শাকিব খান এই প্রজেক্টটার সাথে অ্যাসোসিয়েট হয়। তো প্রজেক্টটার মধ্যে অবশ্যই বিশেষ কিছু আছে, তো সেই কারণেই শাকিব খানের মনে হয় যে এই প্রজেক্টটাকে তার আগে সুযোগ দেওয়া উচিত। মূলত একজন অভিনেতার ক্ষেত্রে এই জিনিসটা করাটা কিন্তু খুবই চাপের। কারণ তোমরা যদি ফলো করে দেখো, মূলত শাকিব খান এমন একজন অভিনেতা বা এমন একজন অভিনেতার তার ফেজের মধ্যে আছে যা সচরাচর লাস্ট ছবিগুলো দারুণ চলে বক্স অফিসে এবং দারুণ ওয়ার্ক করে। বাট এইটাও আমাদের দেখতে হবে যে দারুণ ওয়ার্ক করার দরুন সে কিন্তু মেহেদী হাসান হৃদয়ের মতো যেমন একজন নতুন পরিচালককে সুযোগ করে দেয়, সমস্ত পরিচালককে পিছিয়ে দিয়ে এইবারেও কিন্তু সেই জিনিসটাই আবার হয়েছে। নতুন একজন পরিচালক, নতুন একটা প্রযোজক তাদেরকে পুরোপুরি এগিয়ে দিয়েছে, তাদেরকে তারা সুযোগ দিয়েছে রোজার ঈদের সময় তাদের ছবি নিয়ে আসার জন্য। এবং রাদার দ্যান যে সমস্ত আরো আদার্স ছবিগুলো ছিল, যে যেমন রায়ান রাফির সাথে কিছু প্রজেক্ট আছে, হিমেল আশরাফের সাথে, অনন্য মামুনের সাথে, এবং মেহেদী হাসান হৃদয় যার সাথে গতবারে 100 কারোর ক্লাবের কাছাকাছি পৌঁছে যাওয়া সিনেমা বরবাদ সে বানিয়েছে। তো খুবই ইজি ব্যাপার ছিল তার কাছে সেটাই নিয়ে আসা, বাট সেটা সে নিয়ে আসলো না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখার যে আপকামিং দিনে আরো কি কি প্রজেক্ট শাকিব খানের আসতে পারে। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।